বন্ধুরা, আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তাই তোমাদের জন্য ভাবলাম যে একটা ব্লগ শেয়ার করি। তাই এই যে চাউমিন বানাবো, এই যে বসিয়ে দিয়েছি চাউমিন সেদ্ধ করতে। এদিকে কড়াও বসিয়ে দিয়েছি, চাউমিনে ডিম দেবো বলে তেল দিয়ে দিয়েছি কড়াতে। তেল গরম হয়ে গেছে, আমি এবারে ডিমটা দিয়ে দেবো। এই যে ডিমটা করে নিয়েছি, নাড়িয়ে নিয়েছি, এবার একটু নুন দিয়ে দিচ্ছি, ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেঙে নিচ্ছি। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর একটু রসুন কটা কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিলাম। এবার কেটে রাখা আলুটাও দিয়ে দেবো। সবজি দিয়ে চাউমিন বানাই, ছেলে মেয়ের বায়না যে আজকে হলুদ চাউমিন খাবো, শুধু আলু পেঁয়াজ দিয়ে বানিয়ে দাও। ঠিক আছে, নাও আলু পেঁয়াজ দিয়ে হলুদ চাউমিন বানিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম হলুদ। আলুটা সেদ্ধ হওয়ার অপেক্ষায়। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে চাউমিন সেদ্ধ করে আমি জল ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম, চাউমিনটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালো করে আমি মিশিয়ে নেবো। চাউমিনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। নুন সেদ্ধর সময় দিয়েছিলাম অল্প একটু, আর একটু দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো, মিশিয়ে নেবো সব কিছু। এই যে সব মিশিয়ে নিয়েছি। এদিকে চাউমিন রেডি, এদিকে দুপুরে রান্না। এই যে তোমাদের দাদাভাই কাতলা মাছ নিয়ে এসছে, মাছের মাথা নিয়ে এসছে কাতলা মাছের, বলছে মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করো। এদিকে আমের চাটনি করব, আর ডালের সাথে করব এই যে ঝুরি আলু ভাজা আর দই কাতলা বানাবো। এই যে সব গুছিয়ে নিয়েছি আমি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা বেটে নেবো দই কাতলার জন্য। এখানে আম কেটে নিয়েছি, আমের চাটনি করব। সব গুছিয়ে নিয়েছি, এবারে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নেবো। দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নেবো। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার চলো কড়া বসিয়ে দিই। এবার মুগের ডালটা ভেজে নিচ্ছি। মুগের ডালটা ভেজে নেবো এবারে লাল করে। এদিকে কড়াতে পাঁপড় ভাজাও বসিয়ে দিয়েছি। আলুটা ঝিরিঝিরি করে আলুটা কেটে আমি ঠান্ডা জলে কিছুক্ষণ আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। দিয়ে জলটা ভালো করে ঝুড়িতে ঢেলে জলটা ঝাড়িয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি ভেজে নিচ্ছি আলুটা। এই যে ডালের সাথে ঝুরি ঝুরি আলু ভাজা খাবে। এদিকে মাছের মাথাটা ভেজে নিচ্ছি ডাল করব বলে। এই যে ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দেবো। এই যে গোটা জিরেও ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এদিকে দই কাতলার জন্য আমার মাছ ভাজা চলছে। ওই যে ডালের মশলা কষে আমি ডালও ফোড়ন দিয়ে দিলাম। এদিকে দই কাতলার জন্য এই যে মশলা কষছি। দই কাতলাও আমার হয়ে এসছে। এদিকে তোমার দাদাভাই দুপুরবেলায় যে অত বড় একটা তরমুজ নিয়ে এসছে, বলছে এই গরমে তরমুজের শরবত বানাও। এই যে এত বড় তরমুজ নিয়ে এসে আমি বটি দিয়ে কাটতেই পারছি না।
শরবত বানানোর জন্য সব নিয়ে বসে পড়েছি। এই যে কেটেই ফেললাম তরমুজটা। তরমুজটা কিন্তু ভালো বেশ লাল ছিল। কেটে টুকরো টুকরো করে নেবো এবারে। এই যে ছোটো ছোটো করে টুকরো কেটে নিচ্ছি। এই যে কেটে নিয়েছি, কেটে এবারে মিক্সির বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এই যে চিনি দিয়ে দিচ্ছি ওর মধ্যে অল্প, কারণ শরবতে তো মিষ্টি আছে তরমুজ, তাও একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। একটু শরবতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। এই যে মিক্সির মধ্যে ঘুরিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি মিক্সিতে। দিয়ে দিচ্ছি একটু বিট নুন দিয়ে দিলাম, একটু লেবু দিয়ে দিচ্ছি। বিট নুন আর লেবু দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। গ্লাসে ঢেলে দিচ্ছি। দু ভাই বোনে বলছে কাঁচের গ্লাসে খাবো, তাই ওদেরকে কাঁচের গ্লাসেই দিয়ে দিচ্ছি। এই যে কাঁচের গ্লাসে দিয়ে দিয়েছি, তার সাথে বলছে বরফ দিয়েও খাবো, বরফও দিয়ে দিলাম। এই যে শরবত করে এবারে ওদেরকে দিয়ে আমি এবারে চান করে এবার পুজো করছি এসে। এই যে পুজোটা করে নিয়েছি, এবারে সবাইকে খেতে দেবো। এই যে খাবার রেডি করছি। দেখো এবারে আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একবার। এই যে এখানে গরম ভাত, এখানে আমের চাটনি, আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল। এই যে মাছের মাথা দিয়ে ডাল। এখানে আছে ঝুরি আলু ভাজা, আর এই যে দই কাতলা করেছি। এখানে যে পাঁপড় ভাজা, স্যালাড, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু সব রেডি করেছি। তোমাদের দাদাভাই খেতেও দিয়ে দিয়েছি।